বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর গ্রেপ্তার করেছে ডিবি, কি বলবেন? আপনাকে ধন্যবাদ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকেও এরকম একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট, মানে একটা ইম্পর্ট্যান্ট যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের পরে যে অ্যানালাইসিস, সে বিষয়ে আমাকে ইনভাইট করার জন্য। বিষয়টা হলো যে আপনি দেখেন, আমরা অনেকভাবেই ব্যাপারটাকে ব্যাখ্যা করছি সময়ের প্রেক্ষিতে, কিন্তু মূল ব্যাপারটা হলো সোর্স অফ ইনফরমেশন, তথ্যের যে উৎস। আমরা কিন্তু এতদিন পর্যন্ত বিভিন্নভাবে এর ব্যাখ্যা শুনছিলাম এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাখ্যা শুনছিলাম। যে প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুন হলেন, সেই প্রেক্ষাপটটা কিন্তু বাংলাদেশের একটা ইমার্জিং পিরিয়ড ছিল। বাংলাদেশ একটা আঞ্চলিকভাবে বলেন, বৈশ্বিকভাবে বলেন, তার গুরুত্ব পাচ্ছিল। এখন আঞ্চলিক জায়গা থেকে বাংলাদেশের এই গুরুত্ব তৈরি হওয়ার পিছনে বা এটা বাংলাদেশকে থামিয়ে দেওয়ার ব্যাপারে জাতীয় এবং আন্তর্জাতিক বা আঞ্চলিক কোনো ষড়যন্ত্র আছে কিনা, যে এভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে খুন করলে এই যে নেতৃত্ব, তার যে অসাধারণ নেতৃত্ব, সেই নেতৃত্বকে থামিয়ে দিতে পারলে বাংলাদেশকে থামিয়ে দেওয়া যায়, এইটার কোনোভাবেই কোথাও লক্ষ্য ছিল কিনা সেটা আমাদের যাচাই করা দরকার। তাছাড়া আপনি জানেন যে এরশাদের ভূমিকা, আপনি জানেন যে আহ, তখনকার সময়ে শেখ হাসিনা বাংলাদেশে আসলেন, তার 17 দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খুন হলেন। এরপরে আপনি দেখেন লম্বা সময় ধরে কিন্তু প্রায় এক দশক আওয়ামী লীগ এবং যখন আহ, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে একটা ভালো সখ্য ছিল প্রায় এক দশক, 82 সাল থেকে প্রায় 90 সাল পর্যন্ত। আবার দেখেন আপনি, গত 15 বছর কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার সাথে জাতীয় পার্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। এটা যেমন একটা ইম্পর্টেন্ট বিষয় এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করার জন্য। আবার এটাও ইম্পর্টেন্ট যে একটা লোক যেখানে জেনারেল মঞ্জুর বের হতে পারছেন না, যেখানে অনেক ডাকসাইটে অফিসার বের হতে পারছেন না ওই এলাকা থেকে, জিয়া রহমানের হত্যাকাণ্ডের পর কিভাবে এই যারা সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত হত্যাকাণ্ডে, তারা কেন বের হতে পারলেন, তারা কেন পালাতে পারলেন? সব এলাকাতে কর্ডন করে ফেলাচ্ছিল এবং শোনা যাচ্ছিল যে এরশাদ পুরো এলাকাকেই কর্ডন করার জন্য নির্দেশ দিয়ে ফেলেছিলেন এবং আগের থেকে প্রস্তুতিও ছিল, কেউ কেউ বলছেন। তো এই সব কিছুর কিন্তু কারণে এই যে আপনি বলছিলেন যে এই যে ৪৫ বছর পর তাকে গ্রেপ্তার করা হলো, এতদিন সে দেশে এসছে, বারবারই এসছে, বিদেশে বিভিন্ন জায়গায় থেকেছে, তাকে আসলে আহ, ফিরিয়ে আনার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল কিনা, কিংবা এখানে কোনো কূটনৈতিক ব্যর্থতা দেখেন কিনা আপনি? বিষয়টা হলো, যদি আপনি আসামিকে আইডেন্টিফাই করতে পারেন, তখন রাজনৈতিক সদিচ্ছা এবং কূটনৈতিক ব্যর্থতার কথা থাকে। সে তো পলাতক ছিল, সে তো বিভিন্ন ধরনের ছদ্মনাম ব্যবহার করে বাংলাদেশে মাঝে মাঝে আসতো। হয়তো গোয়েন্দা ফাঁকি ফাঁকি দিতে পেরেছে, অথবা এর চেয়েও শক্তিশালী গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের চেয়েও আরও বেশি শক্তিশালী গোয়েন্দা সংস্থা, আরও স্কিল গোয়েন্দা সংস্থা তাকে প্রোটেকশন দিয়েছে কিনা, এই সব কিছু মিলিয়েই কিন্তু বিষয়টাকে বিবেচনা করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লু হলো এখানে যেটা আমরা বলতে চাই, আমি বলতে চাই, সেটা হলো কেন তিনি পালাতে পারলেন, যেখানে এই সিনিয়র অফিসাররা বেরোতে পালাতে পারলেন না, তো উনি কেন পালাতে পারলেন? এবং এখানে যাদের যাদের খুন করা হয়েছে বা যাদের যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অফিসারদের মধ্যে, তাদের অনেকের ব্যাপারে কিন্তু সব ধরনের সবার ব্যাপারে কিন্তু সরাসরি কিলিংয়ে অংশগ্রহণের মানে আলোচনা থাকে না, কিন্তু তাদের দুজনের ক্ষেত্রে কিন্তু সরাসরি কিলিংয়ে প্রথম ব্যক্তি হিসেবে যিনি গুলি করেছেন সে আজকে ধরা পড়েছে। নিশ্চয়ই তাকে কেউ শেল্টার দিয়েছে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে নথি অনুযায়ী মেজর মোজাফফরই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথমে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়েন। জিয়া হত্যা বিচারের বাইরে তিনি কি শেষ ব্যক্তি কিনা? না, আমি এটা মনে করি না। আমার কাছে মনে হচ্ছে উনিই প্রথম ব্যক্তি হতে পারেন যিনি জিয়া হত্যাকাণ্ডের মূল বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরতে পারেন। এই জন্য আমি আপনার মাধ্যমে প্রস্তাব করতে চাই যে একটা মানে সিভিল কমিশন গঠন করা দরকার জাতীয় লেভেলে। বিএনপির জন্য এটা প্রয়োজন, বাংলাদেশের জন্য প্রয়োজন, এবং আমি মনে করি নাগরিকদের জানা জানা দরকার আছে। নাগরিকরা জানতে চায় জিয়া হত্যাকাণ্ডের মূল মোটিভটা কোথায় ছিল, এরশাদের ভূমিকা কী ছিল, অন্যান্য নেতাদের ভূমিকা কী ছিল, এটা আমরা সবাই জানতে চাই। এর জন্য আমি মনে করি এখনই এই ব্যক্তিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া অথবা কোর্ট মার্শাল দেওয়া এখনই দ্রুত বিচার করার আমি পক্ষে না। আমি মনে করি এই ব্যক্তিকে যেহেতু পাওয়া গেছে, তার মাধ্যমে আগে এই হত্যাকাণ্ডের মূল মোটিভটা জানা দরকার, তথ্যগুলো জানা দরকার, কারা কারা জড়িত ছিল সেটা জানা দরকার। বিচার প্রক্রিয়া তো চলবেই, কিন্তু এটা জানার জন্য সামরিক আদালতে এটা জানা সহজ নয় কিন্তু এবং এটা ৮১ সালে পাবলিক হবে না। হত্যার পর কিন্তু পাবলিক হবে সামরিক না, আমি জাস্ট আদালতে 30 সেকেন্ড 30 সেকেন্ড, একাশি সালে পাবলিক হবে না। হত্যাকাণ্ডের পর কিন্তু সামরিক আদালতে বিচার হয়েছিল এবং বলা হচ্ছে যে সেই যে রায়টা, তার মধ্যে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এখন কি তাকে নতুন করে আসলে কোর্ট মার্শালের দরকার হবে, নাকি আগের আইনেই তার রায় আমি কার্যকর করা যতটুকু হবে? তথ্য পেয়েছি, সে বোধহয় পলাতক থাকার কারণে বিচারের রায় তার ব্যাপারে
হয়েছে কিনা আপনি একটু যাচাই করে নেন। আমি যতটুকু তথ্য পেয়েছি বোধহয় হয় নাই। তো এটা আসলে আরও যাচাইয়ের ব্যাপার। কিন্তু হয়তো তিনি বিচারের মুখোমুখি হন নাই, তিনি পলাতক থাকার কারণে। তো যদি উনি বিচারের মুখোমুখি না হয়ে থাকেন, ওনার নতুন করে বিচার শুরু হবে। আর এই বিচার, যেহেতু উনি প্রথম ব্যক্তি যিনি গুলি করেছেন, সুতরাং উনি পুরো বিষয়টা জানেন, এবং যেহেতু উনি পালাতে সক্ষম হয়েছিলেন, সুতরাং সকল ষড়যন্ত্রকারীর সাথে ওনার বেশি সম্পর্ক আছে, যে কারণে ওনাকে পালানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই যে পালানোর ব্যবস্থা করে দিয়ে হত্যাকারীরা, সব ষড়যন্ত্রকারীরা কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পেরেছে। এই জন্য ওনাকে যদি ভালো করে ইনভেস্টিগেট করা হয়, ওনাকে যদি ওনাকে যদি সব কিছুতে ওনার তথ্য নেওয়া হয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে জিয়াউর রহমানের এই 4.5 দশক পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মূল মোটিভটা এবং গুরু রহস্যটা আমরা সবাই জানতে পারবো। এইটা কিন্তু একটা মানে এই বর্তমান বিএনপি সরকারের একটা দায়িত্ব বটে। মানে বিএনপির নেতা হিসেবে জিয়াউর রহমান নয়, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানের ব্যাপারে, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। নিশ্চয়। জনাব কাজী মোহাম্মদ মাহফুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।